নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতি বছরের মতো এই বছরও 25শে ফেব্রুয়ারি ঐতিহাসিক ওয়াজ মাহফিল, ভ্রাতৃত্ব সম্মেলন ও বার্ষিক ফাতেহা শরীফ আগরতলা ইন্দ্রনগরে সৈয়দ বাড়ি দরবার শরীফের প্রাণপুরুষ আওলাদে রাসুল মুফতি এ আজম সৈয়দ ইউসুফ শাহের 116তম আওলাদে রাসুল অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহ এর 30তম ওরসে পাক উপলক্ষে ঐতিহাসিক ভ্রাতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্দ্রনগর বাগে হুদা দরবার হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান এবং এই উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে আজ গাউছিয়া ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলন থেকে উঠে এসেছে একাধিক বিষয়। তারই মধ্যে প্রস্তুতি সংক্রান্ত গোটা বিষয় তারা তুলে ধরেছেন। কি বলছেন ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণের কর্তারা, শুনুন। কুরআন ও হাদিস মোতাবেক যেটাকে মানুষকে ইসলামের দিশারি এবং সঠিক রাস্তা বোঝানোর এবং সঠিক রাস্তায় কিভাবে চললে নিজের জীবনকে সুন্দর করতে পারবে সেটা নিয়ে আলোচনা হবে। এখানে বিভিন্ন স্পিকাররা আসবেন, ওনারা বক্তব্য পেশ করবেন এবং মানুষদেরকে সেটা বোঝানোর চেষ্টা করবেন। কয়টায় শুরু হবে, কতক্ষণ চলবে? আমাদের এখানে মূলত আগামী 25শে ফেব্রুয়ারি যে দিনটি পুরাটা দিনই আমরা এই প্রোগ্রাম চালু থাকবে। কালকে থেকে আমাদের প্রোগ্রাম শুরু, যেটা সকাল 8টা থেকে 9টায় আমাদের এই সেই মাজার শরীফের মধ্যে পবিত্র কুরআনে পাকের তিলাওয়াত দিয়ে শুরু হবে। আর এর থেকে রাত্রে পুনরায় আমাদের ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। তারপর দিন হচ্ছে 25শে ফেব্রুয়ারি, যেই দিনটি পুরাটা দিন আমরা উরুস শরীফ, এখানের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা আসবেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে তাদেরকে আদর আপ্যায়ন করার জন্য। মূলত এটা আমাদের ইসলাম ধর্মাবলম্বী তারা আসেন না, এখানের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এখানে আসেন। এটা একটা মিলন মেলা প্রতি বছর হয়ে থাকে, আপনারা জানেন, আপনারা দেখেন। এখানের মধ্যে বিশেষ করে আমাদের এই এলাকাবাসী যারা আমাদের অন্য সম্প্রদায়ের ভাইয়েরা আছেন, বিশেষ করে আমাদের এলাকার আশেপাশে প্রায় 6টি ক্লাব রয়েছে, ওনাদের সহযোগিতা আমরা এখানে অনেক পাই। ওনারা সহযোগিতা করেন আমাদের সাথে এবং এটার মধ্যে যুক্ত থাকেন। তাদেরকে নিয়ে আমরা এই পবিত্র প্রোগ্রামটি প্রতি বছর অনুষ্ঠিত করে থাকি। বিশেষ ব্যক্তিত্ব বলতে গেলে আমাদের এখানে যিনি, যার উদ্দেশ্য করে আজকে আমরা প্রোগ্রামটি করতে যাচ্ছি, উনি মূলত আরব কান্ট্রি থেকে বাংলাদেশ হয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আজ থেকে আপনারা শুনলেন গাউছিয়া সমিতির বক্তব্য এবং তারা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন বিশেষ করে এই যে তাদের অনুষ্ঠান, এতে করে ইসলাম ধর্মের এই উৎসব এবং সেই উৎসবে কার্যত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে অংশগ্রহণ করেন বলে তারা জানিয়েছেন। এবং প্রতি বছরের ন্যায় এই বছরও 25 ফেব্রুয়ারি থেকে এই উৎসবের আয়োজন করা হচ্ছে, যেখানে দূর দূরান্ত থেকে বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করবে এবং সেই নিরিখেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।